ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের নবম সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজের স্মৃতিকথা স্মরণ মনন করব। জগজ্জননী শ্রী শ্রী মা পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ সম্পর্কে একটি দুর্লভ উদ্ধৃতি করেছিলেন বা মন্তব্য করেছিলেন, এ যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। সত্যি সত্যি পূজনীয় মাধবানন্দজি মহারাজের সান্নিধ্যে যারা আসতে পেরেছিলেন তারা অনুভব করেছিলেন শ্রী শ্রী মায়ের কথার সত্যতা। কেউ মহারাজজির কাছে উপদেশ প্রার্থনা করলে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ বলতেন, উপদেশ কথামৃত পড়ো, মায়ের কথা পড়ো, স্বামীজির বাণী ও রচনা পড়ো। আধ্যাত্মিক জীবন গঠনের জন্য যা কিছু প্রয়োজন সব সেখানে পাবে। মহারাজজি তার শিষ্যদের সর্বদা তাঁর উপর নির্ভর করা অপছন্দ করতেন। তিনি বলতেন, সবসময় আমার উপরে নির্ভর করবে না, অন্তরের ভগবানের দিকে তাকাবে, তাঁর ভরসা করবে। যদি তোমার প্রার্থনা আন্তরিক হয় তিনি তা অবশ্যই পূর্ণ করবেন। ধর্ম সম্বন্ধে যা কিছু শাস্ত্রে বলা আছে তা সাধনা করলেই হবে। ধর্ম সম্বন্ধে যা কিছু জেনেছ বা বুঝেছ সবই ব্যবহারিক জীবনে আনবার চেষ্টা করো। ধ্যান এবং জপ সম্পর্কে অতিরিক্ত ভাবুকতার প্রকাশ দেখে রামকৃষ্ণ মিশনের একজন পূজনীয় সন্ন্যাসীকে তিনি একদিন দৃঢ় স্বরে বলেছিলেন, ডোন্ট বি ইমোশনাল, ডোন্ট বি ইমোশনাল, ডোন্ট বি ইমোশনাল। ভাবাবেগ তাড়িত হইও না, ভাবাবেগ তাড়িত হইও না, ভাবাবেগ তাড়িত হইও না। এবং তারপরেই কিছুক্ষণ চুপ থেকে সেই অমৃত বাণী উচ্চারণ করে বললেন, ভাবুকতা এবং বিচার বুদ্ধি এই দুয়ের সম্মিলন প্রয়োজন। ইষ্ট এবং ইষ্টমন্ত্রে বিশ্বাস রাখবে। তাকে গুরু বলা তিনি মোটেই পছন্দ করতেন না। একসময় এক ভদ্রলোক জনৈক যুবককে পূজ্যপাদ মহারাজজির শিষ্য বলে পরিচয় দেওয়ায় তিনি বললেন, যদি কেউ গুরু হন তাহলে শ্রীরামকৃষ্ণই গুরু, আমরা সকলেই তাঁর শিষ্য। এবং দীক্ষার 2-3 দিন পরেই রামকৃষ্ণ মিশনের কোনো এক সন্ন্যাসী মহারাজ গুরু সেবা করার তীব্র আগ্রহ প্রকাশ করার জন্য প্রার্থনা জানালেন। তার উত্তরে সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, আমি গুরু নই, গুরু কেবল সচ্চিদানন্দ। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বক্তা, আমি তো কেবল লাউড স্পিকার। সত্যি সত্যি পূজ্যপাদ মহারাজের জীবন ছিল ঠিক সেইভাবেই ভাবিত। সেজন্য স্বামীজির শিষ্য স্বামী অচলানন্দজি, কেদার বাবা নামে যিনি পরিচিত, তিনি স্বামী মাধবানন্দজি মহারাজ সম্পর্কে বলেছিলেন, যদি কেউ জানতে চায় কিভাবে স্বামী বিবেকানন্দ প্রবল কর্মশীলতা এবং গভীর প্রশান্তির মধ্যে বাস করেছিলেন, তাহলে তার উচিত স্বামী মাধবানন্দের জীবন লক্ষ্য করা, তবেই সে কিছু ধারণা করতে পারবে। কোনো বিবাহিত যুবক হয়তো সংসারের ঝামেলা এড়াবার জন্য সাধু হতে চান। তার মনের ভাবটি জেনে তিনি চিঠিতে লিখেছিলেন, তুমি গৃহস্থাশ্রমেই থাকিয়া যতটা সম্ভব নিজেকে শ্রী ভগবানের চরণে বিকাইয়া দিবার চেষ্টা করো। এই সবেমাত্র বিবাহ করিয়াছ, এখন সংসার ত্যাগের কথা কি বলিতেছ, ও কথা একেবারে ভুলিয়া যাও। অর্থাৎ যোগ্যতা বুঝে যাকে যেরকম দরকার তাকে তিনি সেই মতন উপদেশ দিতেন। অধ্যাত্ম পিপাসুদের জটিল সমস্যা এবং সন্দেহের অতি সহজ সমাধান করে দিতেন ছোট্ট ছোট্ট সরল কথায় এবং উপদেশে। কোনো দীক্ষাপ্রাপ্ত শিষ্য হয়তো হতাশ চিত্তে তার কাছে নিবেদন করেছেন, মহারাজ, যেমন আপনি বলে দিয়েছেন
জপ ধ্যান তো নিয়মিত তেমনই করে যাচ্ছি, কিন্তু কিছুই তো উপলব্ধি হচ্ছে না। সঙ্গে সঙ্গে মহারাজ বলে উঠলেন সহাস্যে, তুমি দুধের বাটিটি হাতে নিয়েই কি শরীরের স্ট্রেংথ বুঝতে পারবে? অনেক দিন দুধ খেতে হয়, খেয়ে হজম করতে হয়, তারপরে আস্তে আস্তে তার পুষ্টি উপলব্ধি করা যায়। তোমাদের এই তরুণ বয়স, এই তো সবেমাত্র শুরু। ধৈর্য ধরে নিষ্ঠার সঙ্গে চলতে থাকো, হতাশ হবার কিছু নেই। অর্থাৎ এইভাবেই মহারাজ প্রত্যেককে ঈশ্বর মুখীনতার দিকে চালিত করতেন। অধ্যক্ষ হয়ে তিনি যেন স্বয়ং মা হয়ে গিয়েছিলেন। সাধারণ সম্পাদকের কাঠিন্য এবং গম্ভীরতা সব দ্রবীভূত হয়ে গিয়েছিল করুণার সাগরে। তিনি নিজে মুখে বলতেন, মা যদি বেছে টেছে কৃপা করতেন তাহলে কি আমি তার কৃপা পেতাম? ওসব বাজ বিচারে আমি নেই, মায়ের দেখানো পথেই আমি চলব। একবার একজন তার কলঙ্কময় জীবনের কথা জানিয়ে কৃপা ভিক্ষা করলেন এবং মাধবানন্দজিকে চিঠি লিখলেন। তার সচিব সেবক সংকোচে সেই চিঠির মর্মার্থ জানিয়ে মহারাজকে বললেন, ইন্টারভিউয়ের জন্যে বরং একদিন ওকে আসতে চিঠি দিই একটা। মহারাজ সঙ্গে সঙ্গে সস্নেহে বললেন, মা তো আমাকে ইন্টারভিউ নিয়ে কৃপা করেননি, তুমি ওকে দীক্ষার দিন ঠিক করে আসতে লিখে দাও। তিনি কখনো নিজেকে গুরু বলে মনে করতেন না। বারবার বলতেন, তোমরা কেউ মন্দিরে কাজ করো, বাগানে কাজ করো, রান্নাঘরে কাজ করো, আমিও কাজ করি দীক্ষা দিয়ে, এর বেশি আর কিছু নয়। এবং শেষের দিকে যখন তার শরীরের ব্যাধি এসেছিল, তখনও তিনি সারাক্ষণ বিছানায় শুয়ে দেওয়ালে টাঙানো শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির ছবির দিকে অপলক দৃষ্টিতে থাকতেন। কখনো ধ্যানাবস্থায় মধ্যে মধ্যে অস্ফুট স্বরে উচ্চারণ করতেন মা মা, কখনো বা স্বগতোক্তি করতেন নারায়ণ নারায়ণ। এবং কুয়ালালামপুরে 1964 সালের 7ই মার্চ একদল ভক্তের সম্মুখে স্বামী মাধবানন্দজি মহারাজ ভগবান লাভের উপায় হিসাবে একটি ভাষণ দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, সকলেই জীবনের তুচ্ছ প্রয়োজনের জন্য প্রার্থনা করে, কিন্তু ঈশ্বরের কাছে উচ্চতর জিনিস প্রার্থনা করতে হয়, যেমন ভক্তি, বিশ্বাস, জ্ঞান। আন্তরিকতার সাথে সব প্রার্থনা করলেই তিনি তুষ্ট হন। লোক দেখানো ভক্তি ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। যেহেতু আমরা সরল এবং অকপট নই, সেই জন্যই আমাদের বস্তু লাভ হয় না। সত্যি সত্যি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী মাধবানন্দজি, যাকে দেখেই শ্রী শ্রী মা বলেছিলেন এ কবি হতে পারবে। কবি মানে কি জানিস? জ্ঞানী। সত্যি সত্যি প্রবুদ্ধ ভারতের সম্পাদকও হয়েছিলেন এই স্বামী মাধবানন্দজি মহারাজ। এবং তার মধ্যে ছিল সেই মহাশক্তি এবং আধ্যাত্মিকতা। 1888 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর শনিবার শুক্লা ত্রয়োদশীতে তিনি সেই বাগাঁছড়ায় নদিয়ার জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতার নাম ছিল হরিপ্রসাদ এবং বিন্দুবাসিনী দেবী। নির্মল মহারাজ অর্থাৎ মাধবানন্দজি ডাকনাম ছিল নির্মল, তিনি ছিলেন তাদের জ্যেষ্ঠ সন্তান। 1922 খ্রিস্টাব্দের 10ই মার্চ তিনি রামকৃষ্ণ মঠের অছি পরিষদ হিসাবে নির্বাচিত হন। এবং শোনা যায় যে স্বয়ং রাজা মহারাজও নির্মল মহারাজ এবং জিতেন মহারাজের নাম প্রস্তাব করে বলেছিলেন যে বয়স কম হলেও এরা সব দিক থেকে যোগ্য। 1926 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম মহাসম্মেলন অনুষ্ঠিত হয় বেলুর মঠে এবং সেখানে মাধবানন্দজি মহারাজ ছিলেন অন্যতম বক্তা এবং বক্তৃতাও তিনি দিয়েছিলেন, যেখানে সভাপতি ছিলেন স্বামী শারদানন্দজি মহারাজ। মাধবানন্দজি মহারাজের জীবন ছিল তিতিক্ষার জ্বলন্ত উদাহরণ। তিনি নিজের শারীরিক কষ্ট বা ব্যাধি অপরের কাছে বলতেন না, বরং
হাসি মুখে সব সহ্য করতেন। মাধবানন্দজির অন্তরে শশী মহারাজের তিতিক্ষার একটি দৃশ্য চির অম্লান ছিল। তার ছিল দীর্ঘস্থায়ী এক্সিমা রোগ। মায়াবতীর অসহ্য ঠান্ডায় তিনি খুব কষ্ট পেতেন। রাত্রে ভালোভাবে বিছানায় শুতে পারতেন না। পা দুটো লম্বা করে রাখতেন উঁচু করা কাঠের বাক্সে। একদিনের জন্য এত কষ্ট সহ্য করেও মুখ ফুটে কারুর কাছে কিছু বলেননি। তিনি তখন সাধারণ সম্পাদক। এক সময় যন্ত্রণা এত বৃদ্ধি পেত যে তাকে কচি কলাপাতায় শুইয়ে রাখা হতো, কিন্তু তিনি কোনো দৃকপাত করতেন না। কেউ একজিমার ব্যথার কথা জিজ্ঞাসা করলে তিনি ছোট্ট উত্তর দিতেন, কেন, আমি খুব ভালো আছি। কেউ আবার পীড়াপিড়ি করলে বলতেন, দুঃখ করো না, শরীরের ক্ষয় হওয়া শরীরের ধর্ম, যত দিন যাবে ততই তা হবে, সেজন্য এর নাম শরীরম বলা হয়। কেউ কিচ্ছু সাহায্য করতে পারবে না। অর্থাৎ সারাটা জীবন তিনি এইভাবে অসহনীয় ব্যথা নীরবে সহ্য করে চলেছিলেন। 1929 সালে তিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহকারী সম্পাদক হিসাবে নিযুক্ত হন। 1936-37 ঠাকুরের শতবার্ষিকী উৎসবেও তিনি 2রা মার্চ বৈকালিক অধিবেশনে দ্য নিড অব দ্য মডার্ন ওয়ার্ল্ড শীর্ষক একটি সুচিন্তিত ভাষণ দেন। এবং প্রশাসনিক কাজে মাধবানন্দজিকে অনেক ব্যস্ত থাকতে হতো, কিন্তু তিনি কাজের ফাঁকে ফাঁকেও প্রকাশনা সংক্রান্ত প্রুফ দেখতেন। সাধারণ সম্পাদক পদে থাকাকালীনও তিনি ব্যক্তিগত সেবা নিতে একদম পছন্দ করতেন না। জোর করে বা কৌশল করে তাঁর সেবা করতেন কোনো কোনো ব্রহ্মচারী। স্বামী মাধবানন্দজি মহারাজ কখনো সময় নষ্ট করতেন না, বলতেন ওয়েস্ট নট, ওয়ান্ট নট। কোনো এক সন্ন্যাসী তাকে একবার বলেছিলেন যে সময়ের অভাবে চিঠি লেখা হয়ে ওঠে না। তার উত্তরে মাধবানন্দজি বলেছিলেন, যাদের কম কাজ থাকে তারা 2-1টি চিঠি লিখতেও সময় পায় না, আর যারা বেশি কাজ করে তারাই অনেক চিঠি লিখতে সময় বের করে নেয়। তার জীবন ছিল অত্যন্ত অনাড়ম্বর এবং বাহুল্য বর্জিত। আহারে বিহারে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে। একটু কিছু ফল বা অন্য কিছু খাবার বেশি দিলে তিনি বলতেন, আমার রেশন বৃদ্ধি করো না। অতিরিক্ত কোনো জিনিস তিনি কখনো রাখতেন না, এমনকি একটা ছোট্ট তোয়ালে রাখারও জো ছিল না। একবার একজন তার ছেঁড়া পুরনো জুতো জোড়ার পরিবর্তে নতুন সুন্দর এক জোড়া জুতো রেখেছিলেন। সেবককে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সব শোনার পর তিনি ওই নতুন জুতো জোড়া সরাবার আদেশ করলেন, পুরনো জুতোই ব্যবহার করলেন। রেঙ্গুন থেকে এক সন্ন্যাসী খুব ভালো চেয়ার পাঠিয়েছিলেন মাধবানন্দজির ব্যবহারের জন্য। তা দেখে সেবককে বললেন, যে যা পাঠাবে তাই আমাকে ব্যবহার করতে হবে নাকি? কেউ ভক্তি বলে তাকে অনেকক্ষণ ধরে প্রণাম করলে তিনি বলতেন, ওঠো হে বাপু, বেশি প্রণাম করতে হয়তো মন্দিরে যাও, সেখানে তিনি সাক্ষাৎ বসে আছেন সকলের প্রণাম নেবার জন্য। তার কাছে না গিয়ে শুধু মানুষের কাছে লুটোপুটি খাচ্ছ। অতি সহজভাবে বলতেন, ভগবানকে নিজের করে নাও, যেন তোমার আর 5 জন আত্মীয়ের মতন। এইভাবে চলো, আন্তরিকতা থাকলে এই জীবনেই তার দর্শন পাবে। মাধবানন্দজি খড়ম ব্যবহার করতেন। একবার তার ব্যবহৃত খড়মটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। সেবকের কাছে কেরলের হালকা একজোড়া খড়ম ছিল। তিনি মাধবানন্দজিকে ওই খড়ম জোড়া দিলেন, তবে ওই খড়মের ছোট্ট ছোট্ট পেরেক মাঝে মাঝে কষ্ট দিত। তা দেখে সেবক কাশি দামে চিঠি লিখে একজোড়া ভালো হালকা খড়ম আনালেন। এদিকে এক আসবাবপত্র ব্যবসায়ী ভক্ত আর এক জোড়া খড়ম মহারাজকে উপহার দিলেন। তিনি বলে উঠলেন, না না, এক জোড়ার বেশি রাখা অসাধুজনিত কাজ। অর্থাৎ কতটা তিতিক্ষা ছিল, কতটা নিরভিমানতা ছিল, এগুলো দেখলেই বোঝা যায়। অত্যন্ত স্মৃতিধর সন্ন্যাসী ছিলেন। একবার যা শুনতেন বা পড়তেন তা ভুলতেন না। এবং যখন তিনি সংস্কৃত বইগুলোর ইংরেজি অনুবাদের সম্পাদনা করতেন, তখন তার মূল বই দেখবার প্রয়োজনই হতো না। এবং তার মিতব্যয়িতা ছিল চোখে পড়বার মতো। তিনি প্রণামী বাবদ যা অর্থ পেতেন, সেখানে টুথপেস্ট, টুথব্রাশ, সাবান এইসব ক্রয় করতেন, মঠের কোনো অর্থ নিতেন না।
এবং বছরের শেষে কিছু অর্থ থাকলে সেটা ঠাকুরের সেবায় তিনি দিয়ে দিতেন। প্রতিদিন তার পাঠ্য ছিল কথামৃত এবং তার সাথে রিডার্স ডাইজেস্ট, টাইম এবং অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাগাজিনগুলো তিনি পড়তেন নিয়মিত এবং সদা ব্যস্ত থাকতেন তার বিভিন্ন কাজকর্মের মধ্যে। এবং স্বামী মাধবানন্দজি মহারাজ এমনই একজন মানুষ ছিলেন যিনি আন্তরিকভাবে বিশ্বাস করতেন কর্মই হলো উপাসনা। ঈশ্বরের সেবার উদ্দেশ্যে করা কোনো কাজকেই তিনি তুচ্ছ বলে মনে করতেন না। মিশনের প্রধান কার্যনির্বাহক রূপে অত্যধিক কর্মব্যস্ততা সত্ত্বেও তিনি অপর কাউকে বলার চেয়ে নিজেই সমস্ত দায়িত্ব গ্রহণ করতেন এবং কেউ কেউ হয়তো তাকে একটু বিশ্রাম নেওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলতেন, আমি তো বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নেওয়া মানে কিছু না করা নয়, কাজের পরিবর্তনই হলো বিশ্রাম। সবসময় তিনি কিছু না করতেন এবং তার কর্মদক্ষতা বা ক্ষমতা এমনভাবে সঞ্চিত রাখতেন যে সঙ্ঘের কার্যালয়ের কষ্টসাধ্য দায়িত্বভার তাকেই বহন করতে হতো। অত্যধিক গরম না হলে নিজে কখনো পাখা চালানোর বিলাসিতাও করতে দিতেন না। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রথমে সহকারী ছিলেন, পরে সাধারণ সম্পাদক হন, যে পদে প্রায় 2 দশকের বেশি তিনি আসীন ছিলেন। মহারাজের অন্তিম অসুস্থতাকালে একটা বৈদ্যুতিক পাখার দরকার জেনে একজন বন্ধু তাকে সেটা কিনে দেন উপহার স্বরূপ, কিন্তু মহারাজ তাকে দাম নেবার জন্য পীড়াপিড়ি করেন। তার যুক্তি ছিল যে ভদ্রলোক একজন মধ্যবিত্ত, মিশনের জন্য অনেক দান ধ্যান করেছেন এবং মাধবানন্দজি মহারাজকে পাখার দাম দেওয়া থেকে নিবৃত্ত করার জন্য সেই ভদ্রলোক অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। মহারাজ সেই ভদ্রলোককে টাকাটা দিয়ে তবেই শান্ত হয়েছিলেন। 1965 খ্রিস্টাব্দের 6 অক্টোবর রামকৃষ্ণ মঠ এবং মিশনের নবম অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজির মহাপ্রয়াণের খবর শুনে কোনো এক ব্যক্তি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিলেন, একজন প্রকৃত মহাপ্রাণ চলে গেলেন। সত্যি সত্যি। এবং স্বামীজির ইন্সপায়ার্ড টকস, দেববাণী, তাকে খুব অনুপ্রাণিত করেছিল এবং আধ্যাত্মিক জীবন গঠনে তাকে প্রেরণা দিয়েছে। সেজন্য মহারাজের সান্নিধ্যে যারা এসেছিলেন তারা পরবর্তীকালে একটি কথা খুব স্মরণ করতেন, সাধু হতে পারিনি কিন্তু সাধু দেখেছি। এবং তার জীবনটিই ছিল তার বাণী। স্বামীজির একজন যথার্থ মহান উত্তর সাধক হিসাবে তিনি ছিলেন এবং তার সৌম্য শান্ত মূর্তি এবং প্রতি মুহূর্তে তার ঈশ্বর নির্ভরতা, সেটি বারবার আমাদের ভাবায়। আমরা মহারাজকে প্রণাম জানিয়ে আজকে এই স্মৃতি তর্পণটুকু মহারাজের উদ্দেশ্যেই নিবেদন করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।